হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আমাদের চ্যানেলে বিগত দিনে বেশ কিছু ব্লুটুথ ইয়ারফোন নিয়ে রিভিউ করা হয়েছে বা নেকব্যান্ড নিয়ে রিভিউ করা হয়েছে, কিন্তু আমরা আজকের ভিডিওতে খুব ভালো ভালো ব্র্যান্ডের 3টি ইয়ারফোন নিয়ে কথা বলবো। যেমন সনির 2টি রয়েছে এবং একটি রয়েছে JBL-এর। সো দারুণ কিছু অবশ্যই। এবং এই যে ইয়ারফোনগুলো, এগুলো যে অনেক বেশি দামি তেমনটাও নয়, মানে এই ব্র্যান্ড বিবেচনায় এগুলো যে অনেক দামি তেমনটাও নয়। তো যারা অ্যাকচুয়াল সাউন্ড লাভার রয়েছেন এবং চান প্রিমিয়াম কিছু ব্যবহার করতে, তাদের আই হোপ এই জিনিসগুলো খুব বেশি ভালো লেগে যাবে, কারণ এর কোয়ালিটি আমি বাজেট বিবেচনায় মোটামুটি বেশ ভালো, মোটামুটি না ভালোই পেয়েছি। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবেন। ওকে, আমাদের আজকের ভিডিও স্পন্সর পিসি হাউস, যাদের সবে বর্তমানে এই ইয়ারফোনগুলো অ্যাভেলেবেল থাকছে। ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দিয়ে দিলাম এবং সরাসরি এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমি দিয়ে দিলাম। আমরা রিভিউ করার সময় প্রত্যেকটার দামের ব্যাপারে আলোচনা করে যাচ্ছি। ওকে, ভিডিও ডেসক্রিপশন চেক করে নিন। প্রথমে আমরা কথা বলবো সনির ইয়ারফোন নিয়ে, আমরা লাস্টে কথা বলছি JBL নিয়ে। তো সনির যে ইয়ারফোন দুটো রয়েছে, এই দুইটা মূলত অলমোস্ট সেম, বাট একটার চাইতে আর একটার সাউন্ড কোয়ালিটি একটু ডিফারেন্ট রয়েছে অবশ্যই, এবং কোয়ালিটিরও একটা ডিফারেন্স রয়েছে। তো এখানে আমার কাছে এই যে ছোটো প্যাকেট যেটা দেখতে পাচ্ছেন, এর মডেল নাম্বার হলো SONY WI-C200, আর এটা হলো SONY WI-C310, মানে 310। তো ডিজাইন অ্যান্ড লুক ওয়াইজ দুইটা অলমোস্ট সেম, বাট একটা কালো কালার, একটা হোয়াইট কালার। তো আমি দুইটা কেন কথা বলছি, দুইটার ভিতরে প্রায় সব কিছু টেকনিক্যালি একরকম হলেও সাউন্ডে গিয়ে আমরা একটু তফাৎ পাবো, যে কারণে একবারেই বলে যাই। তো বক্স কোয়ান্টিটি হিসাবে অবশ্যই আপনারা যা যা দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিস, যেমন ইয়ারফোনটি রয়েছে, এরপরে রয়েছে 2 জোড়া আলাদা ইয়ারবাডস। আপনি পরবর্তী সময় চাইলে কানের সাইজ অনুযায়ী সেট করে নিতে পারছেন। তবে কোনো ধরনের পাউচ বা কোনো ধরনের ব্যাগ দেওয়া হয়নি, এরকম একটা ব্যাগ দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এটাকে আপনি গলায় ঝুলিয়ে রাখতে পারবেন। তো এখানে এই যে SONY WI-C200, যেটা এর বর্তমান মূল্য পিসি হাউসে রয়েছে 3,590 টাকা, আর C310 এটার মূল্য বর্তমানে পিসি হাউসে রয়েছে 4,590 টাকা। প্রায় 1,000 টাকার একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। তো এই দুইটার ডিজাইন অ্যান্ড লুকস অলমোস্ট সেম। জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জাস্ট তারের মতো দুপাশে দুটো আমরা চেম্বার লক্ষ্য করব। একটিতে ব্লুটুথ মডিউল, ব্যাটারি রয়েছে, অন্য পাশে আমরা সুইচ, মাইক্রোফোন, এই সমস্ত জিনিস দেখতে পাবো, এবং তার মাথায় যে তার রয়েছে সেটার মাথায় রয়েছে ইয়ারবাডস বা মেইন ড্রাইভার। তো এই হচ্ছে জিনিস। এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এখানে যে তার দেওয়া হয়েছে সেটার কোয়ালিটিও ভালো, আর যে প্লাস্টিক চেম্বারের জন্য ব্যবহার করা হয়েছে সেটা বেশ প্রিমিয়াম কিছু। উপরে লেখা রয়েছে সনি, দেখলেই মনটা ভরে যায়। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে আমরা এই ইনলাইন রিমোটের উপরে দেখতে পাবো তিনটি বাটন দেওয়া হয়েছে, ভলিউম রকার, এবং মাঝে রয়েছে পাওয়ার বাটন, যেটার মাধ্যমে আপনি কল আসলে রিসিভ করতে পারছেন। আর এগুলোতে কিন্তু চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে USB Type-C পোর্ট। এটা অবশ্যই একটা ভালো বিষয়। মজার ব্যাপার হলো, আপনি এইটাতে মাত্র 10 মিনিট চার্জ করে আপনি পুরো 60 মিনিট গান শুনতে পারছেন। আর এতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা কত মিলিঅ্যাম্পিয়ার সে ব্যাপারে আমি জানতে পারিনি, কিন্তু এর থেকে আপনি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 13 ঘন্টার মতো, যদি কিনা আপনি 70 to 80% ভলিউমে গান শুনে থাকেন বা কথা বলে থাকেন, যেটা আমার মনে হয় একটা হিউজ ব্যাকআপ। কারণ 70% 80% ভলিউমে আপনি পুরো 13 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছেন। অবশ্যই ভালো বিষয় ছিল এটা। তো এগুলো নিয়ে আমি আসলে তেমন কথা না বাড়িয়ে সরাসরি সাউন্ড কোয়ালিটিতে চলে যাব। তার আগে একটা ব্যাপার বলে রাখি, এই যে ইয়ারবাডস দুটো, এই দুটো কিন্তু ম্যাগনেটিক, এভাবে ম্যাগনেটে লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনি গলার ভিতরে এভাবে রেখে, মানে গলার উপরে, ভিতরে কেমনে রাখেন, গলার উপরে রেখে আপনি চাইলে এভাবে ম্যাগনেট দিয়ে এটাকে জুড়ে রাখলেন, যাতে করে জিনিসটা আর কি মানে থাকে আর কি, সুন্দর করে পড়ে না যায়। তবে এর ম্যাগনেটিক স্ট্রেংথ আমার কাছে অতটা হেভি মনে হলো না, বা অতটা স্ট্রং না। আর একটু স্ট্রং হলে জিনিসটা ভালো হতো। যাই হোক, সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই যে সাদা যেটা, এটা হলো মূলত ওই যে C310, যেটা দাম বেশি। এইটার সাউন্ড কোয়ালিটিতে বলবো যথেষ্ট ভালো বেস পেয়েছি, যথেষ্ট ডিপই বলা যায়, তবে একদম এক্সট্রিম লেভেলের ডিপ এমন না। কিন্তু এই কালোটার তুলনায় এটাতে বেসটা বেশি রয়েছে। কালোটার সাউন্ড হলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার, এটার সাউন্ড অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার, তবে সেই সাথে একটু বেসটা বেশি রয়েছে। আর এটাতে আমার মনে হলো যে বেসটা তুলনামূলকভাবে একটু কম। যারা খুব বেশি বেস পছন্দ করেন না, আপনার ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দরকার বা মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড দরকার, তাদের জন্য এই কালোটা ঠিকঠাক রয়েছে। এবং যাদের কিনা একটু বেস বেশি দরকার, তাদের জন্য এই সাদাটা আমার মনে হয় পারফেক্ট হবে, কারণ এখানে ভালো রকমের বেস রয়েছে, একই সাথে ক্লিয়ার সাউন্ড,
আর মিড ভোকাল দুটোতে আমি অলমোস্ট সেম পেয়েছি, যেটা আমার মনে হয় ঠিকঠাক ছিল। একদম লো ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো দুটোর থেকে আমি বেশ ভালো পেয়েছি। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখছি, এর একটাও কিন্তু মোটেই গেমিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু হবে না। এখানে বেশ ভালো রকমের ল্যাটেন্সি রয়েছে। আমি কোনো রেজাল্ট দেখালাম না, তবে এখানে বেশ ভালো রকমের ল্যাটেন্সি রয়েছে, আপনি গেমিং করতে পারবেন না। আর এই দুইটা ইয়ারফোনের নয়েজ আইসোলেশন অলমোস্ট সেম পেয়েছি। এখানে যে এয়ারবাডস দেওয়া হয়েছে সেটা কানের সাথে খুব ভালোভাবে ফিট হয়ে থাকে এবং খুব সফট টাইপের সিলিকন রাবারে তৈরি এগুলো, যে কারণে কান একদম পুরো ব্লক করে দেয়, বাইরের সাউন্ড খুব একটা আসে না। কথা বলার রেজাল্ট দুইটাতে অলমোস্ট সেম হলেও সাদাটা মনে হলো একটু বেটার রেজাল্ট দেয়। কথা বলার ক্ষেত্রে আমার মনে হলো আরেকটু বেটার রেজাল্ট আমি আশা করেছিলাম সনির প্রোডাক্ট সেই হিসাবে। আপনার কথা ওপাশ থেকে যিনি শুনবেন তিনি ঠিকঠাকভাবে শুনবেন, বাট আপনিও শুনবেন, কিন্তু নয়েজটা একটু ঝামেলা করে। সাউন্ডের ক্ষেত্রে আরেকটা বিষয় অবশ্যই বলা উচিত ছিল, দুইটার সাউন্ডেই কিন্তু যথেষ্ট লাউড, মানে যতটুকু লাউডনেস রয়েছে এর বেশি আমার মনে হয় না কোনোভাবেই প্রয়োজন রয়েছে। এখন এই যে দুইটা জিনিস, একটার দাম 4,500 আর একটা দাম 3,500, প্রোডাক্ট হচ্ছে সনির, তো সেই হিসাবে আমি বলবো এর সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকার মতো অবশ্যই ছিল। আর ডিজাইনের যে বিষয়টা, এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে। আপনার যদি মনে হয় আমি এই ধরনের জিনিস নিয়ে সন্তুষ্ট বা এরকম ডিজাইন হলে আমার কোনো আপত্তি নেই, দেন এটা ওকে। আর দিন শেষে অবশ্যই সনির প্রোডাক্ট, সো ব্যবহার করে একটা মজা পাবেন, একটা ভাবও রয়েছে অবশ্যই। ওকে, এবারে আমরা কথা বলছি JBL এর প্রোডাক্টটি নিয়ে। JBL এর এই ইয়ারফোনটির মডেল নাম্বার হলো এভারেস্ট 110GA। এটা মোটেই নতুন কোনো প্রোডাক্ট নয়, এটা বেশ কিছুদিন আগের একটা জিনিস, কিন্তু জিনিসটা আসলেই জুস। এর বক্স কন্টেন্ট হিসাবে অনেক দারুণ কিছু দেওয়া হয়েছে। বক্সের সাইজ দেখেও বুঝতে পারছেন, বিশাল বড় বক্স। অবশ্যই মেইন জিনিসটি রয়েছে এবং এর সাথে আমরা আরও এই সমস্ত সম্পদাদি পেয়ে যাব। একটা সুন্দর চার্জিং কেবল দেওয়া হয়েছে, যেটা বেশ বড়সড়, চাইলে অন্য কাজেও লাগানো যাবে। এটার মাথায় মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, একটু আগের প্রোডাক্ট তো মাইক্রো ইউএসবি দিয়ে এসেছিল। আর এর সাথে আমরা আরও কয়েক জোড়া, অন্তত 1 জোড়া 2 জোড়া 3 4 জোড়া এক্সট্রা এয়ার টিপস বা বাডস পেয়ে যাচ্ছি। এর মাঝে আবার 2 জোড়া রয়েছে যেগুলো কিনা হাইব্রিড, বা আপনি বলতে পারেন ওই যে এয়ার মাফ। এর বক্সে কিন্তু আপনি JBL এর একটি পাউচ পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে আপনার ইয়ারফোনটিকে এর মাঝে ঢুকিয়ে রেখে পকেটে করে ঘুরে নিয়ে বেড়াতে পারবেন, সেই ক্ষেত্রে আর এটা নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। এই হচ্ছে মোটামুটি প্যাকেজিং। আর অবশ্যই ইউজার ম্যানুয়াল রয়েছে, চাইলে আপনি পড়ে নিতে পারেন। ডিজাইন অ্যান্ড লুকস আগেরটার চাইতে অবশ্যই আলাদা, মানে আগের দুটোর চাইতে। আগের দুটোতে আমরা লক্ষ্য করেছিলাম যে দুপাশে 2টি চেম্বার দেওয়া হয়েছে ব্যাটারি এবং সার্কিট টার্কিটের জন্য, বাট এটার ক্ষেত্রে কিন্তু আলাদা। এটাতে আমরা দেখতে পাবো যে এক পাশে বিশাল বড় তার এবং অন্য পাশে ছোটটি তার, তার মাঝে রয়েছে ওই ছোট্ট চেম্বারটি, যার উপরে 3টি সুইচ দেওয়া হয়েছে, ভলিউম রকার, হোম বাটন বা পাওয়ার বাটন। আর এটাতে কিন্তু আমরা ওই যে মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার হতে দেখেছি। এর যে মেইন ড্রাইভার, সেই ড্রাইভার কিন্তু বেশ বড়সড় লাগছে এখানে দেখতে, বা চেম্বারটা আর কি বড় লাগছে, যার উপরে বড় করে লেখা রয়েছে JBL। তো এটা আমি কানের সাথে দেখলাম বেশ ভালোভাবে ফিট হচ্ছিল, দেখতে অনেক বড়সড় হলেও কানে খুব সহজে এটা ফিট হয় এবং এটা এমনভাবে ফিট হয়ে থাকে যে আইসোলেশনটাও বেশ ভালোভাবে কাজ করে, অর্থাৎ নয়েজ, বাইরের নয়েজ খুব একটা আসে না এখানে। তো মোটামুটি এর ডিজাইন টিজাইন সব কিছু বলে ফেললাম, এখন সরাসরি আসল বিষয়ে চলে যাই, সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। এক কথায় বলবো, যারা একদম ধুমধামাক্কা বেস লাভার তারা চোখ বুজে এটাকে নিয়ে নিতে পারেন। দারুণ বেস পেয়েছি, শুধু বেস না, এটার ক্লিয়ারিটি বলেন, মিড ভোকাল, এভরিথিং ওই দুটোর চাইতেও আমি ভালো পেয়েছি। আর এটার লাউডনেসও অবশ্যই ভালো ছিল, কিন্তু সমস্যা হলো এটাতে ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলকভাবে কম পাওয়া যাবে। যেমন এটার থেকে আপনি 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, আগের দুটোতে কিন্তু আমরা প্রায় 13 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম। আর এটাতে ওই ফাস্ট চার্জিং সিস্টেম বা 10 মিনিট চার্জ দিয়ে 60 সেকেন্ড ব্যবহার করার বিষয়টা নেই, তবে মোটামুটি দ্রুত সময়ে চার্জ হয়ে যাচ্ছিল যেহেতু ছোট ব্যাটারি এখানে। এতে ব্যবহার করা হয়েছে 5.8mm ড্রাইভার, ব্লুটুথ ভার্সন 4.1। তো এই জায়গায় একটু পিছিয়ে রয়েছে, আমি আগেই বলেছিলাম প্রোডাক্টটা একটু আগের, কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সো এটা আবার বেশ ভালো বিষয়। আর আসল বিষয়তে বলা হয়নি, এটার দাম বর্তমানে পিসি হাউজে রয়েছে 4700 টাকা, 4700 টাকা। ও দুটোর চাইতে এটার দামটা একটু বেশি। দাম বেশি হলেও এটাতে কিন্তু আপনি একটু অন্যান্য বিষয়বস্তু বেশি পাচ্ছেন, যেমন সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে। ইভেন কথা বলার ক্ষেত্রে আমার মনে হলো ও দুটোর চাইতে এটা ভালো রেজাল্ট দিচ্ছিল। ওই দুইটাতে আমি ওই যে বললাম নয়েজজনিত বা একটা সমস্যা পাচ্ছিলাম, এপাশ থেকে আপনি যখন শুনবেন একটু নয়েজজনিত সমস্যা মনে হতে পারে, কিন্তু এইটার ক্ষেত্রে ওই সমস্যাটা মনে হয়নি। তো ফাইনালি সাউন্ড কোয়ালিটি এবং অ্যাক্সেসরিজ নিয়ে এটা কিন্তু একটু এগিয়ে থাকছে। তবে একটা জিনিস মনে হলো, সেটা হলো যে সাদা কালারের তার তো এটা খুব দ্রুত সময়ে ময়লা হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। বাংলাদেশের
আমাদের এনভায়রনমেন্ট, ওয়েদার কেমন বা সব কিছু মিলে রাস্তাঘাটের পরিবেশ। সো আরও যদি মিরপুর দিয়ে আপনি ঘোরাঘুরি করেন তাহলে এটা খুব সহজেই নোংরা হয়ে যাবে কিন্তু। আর সেই ক্ষেত্রে মাঝে মাঝে একটু পরিষ্কার করবেন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, এটা দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু। তবে খেয়াল রাখবেন ভিতরে আবার না ঢুকে যায়। আর এগুলো কিন্তু মোটামুটি স্প্ল্যাশ প্রুফ। এখন ফাইনালি এই 3টে ইয়ারফোন নিয়ে যদি আমার মতামত দেয় তাহলে খারাপ দিকগুলো আগেই বলি। যেমন গেমিংয়ে বেশ ভালো ল্যাটেন্সি পেয়েছি, আর সনির দুটোতে কথা বলার জন্য আমি আরেকটু বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, যেহেতু মানে দামটা এরকম সেই হিসাবেই। তবে এগুলোকে যদি আপনি আরেকটু কম বাজেটের কোনো কিছুর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই এগুলোই ভালো। মানে এগুলোকে ওই যে খারাপ বা যতটুকু ল্যাকিংস আমি বললাম, এগুলো কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট প্লাস এই দাম সেই অনুপাতে বলছি। কিন্তু যদি আপনি অন্য নন ব্র্যান্ড বা ছোটোখাটো ব্র্যান্ড যেগুলো একটু কম দামে পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু স্টিল এগুলো এগিয়ে থাকছে অবশ্যই, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এই জিনিসটা এটাতে ব্লুটুথ 4.1 এই ব্যাপারটা বর্তমান সময়ে দাঁড়িয়ে একটু পুরাতন মনে হয়েছে। এছাড়া ওভারঅল সব কিছু ওকে। তো এখন ফাইনালি আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নিতে পারেন। যদি মনে করেন আমি JBL নিয়ে হ্যাপি দেন এটা নেন, আর চাইলে সনিরগুলো নিয়ে নিতে পারছেন। তো ভাই লোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটি ভিডিওতে।